আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে মানব জাতিকে সম্বোধন করে জানাইলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লা, তবে তারা নয়, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা সৎ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম। আর যারা ঈমান আনয়ন করে নাই, ভালো আমল করে নাই, তারা হচ্ছে উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ঠিক কি না? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মানব জাতি রে, তোমরা তো ক্ষতির মধ্যে রয়েছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষতি থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনয়ন না করবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে না চলবে, ততক্ষণ পর্যন্ত ইল্লা, তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর হুকুমগুলো ঠিকমতো মেনে চলেছে, ভাইয়ের হক আদায় করেছে, বোনের হক আদায় করেছে, পিতা মাতার হক আদায় করেছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে, সমস্ত হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে চলতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, ঠিক কি না? এই জন্য আমরা সফল কাম হতে, সফল ব্যক্তি হতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য বাবাজির একটু চিন্তা করতে হবে, আমি নিজের সুখের জন্য, নিজে এক মুষ্টি খাবার ভালো খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমি যে সম্পদ উপার্জন করছি, এই সম্পদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কল্যাণ অর্জন করতে পারবো কিনা? যেই সন্তানের সুখের জন্য এত পেরেশান, পাগল পাড়া হয়ে সম্পদের পিছনে দৌড়াই, ওই সন্তানের মাধ্যমে আমি কল্যাণ অর্জন করতে পারবো কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون এক চশমে জদন গাফেল যা শাহিনা বাশি, এক চশমে জদন গাফেল যা শাহিনা বাশি, শায়দ কে নিগাহে কুনাদা গাহে নবাসি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ আমার ইমানদার বান্দা বান্দিরে, শোনো শোনো, তোমরা সম্পদের মায়ায় পড়িয়া এবং স্ত্রীদের মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া ওই আল্লাহ তাআলার শরণ থেকে গাফেল হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, শোনো শোনো, যেই ব্যক্তি সম্পদের মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া ওই আল্লাহ তাআলাকে গিয়েছে ভুলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল খাসিরুন, একমাত্র তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, বলেন নাউজুবিল্লাহ।